ফাইনালি আমরা মা মেয়ে খুনসুটির জুটি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কিন্তু আমরা কারোর জন্য অপেক্ষা করছি গেটের ধারে অধীর আগ্রহে। দেখো তো কি হাসি ফুটছে আমার মনে। ফাইনালি অপেক্ষা করতে করতে একজন চলে আসলো, কিন্তু কোন দাদা ভাই? এই যে দেখে তো মনে হচ্ছে অনেক পার্সেল নিয়ে এসছে। হ্যাঁ, পার্সেল একটা অর্ডার করেছিলাম, সেটা আজকে দিতে এসছে। কিন্তু যে পার্সেল নেবে সে দেখো মিচমিচকে হাসছে আর নাচানাচি করছে। ফাইনালি পার্সেলটা পেয়ে গেল। তো কি পার্সেল পেয়েছে সেটা তো পরে দেখাচ্ছি, কিন্তু তার আগে বলে রাখি এই দেখো আমাদের বাড়িতে আছে কি রান্না হচ্ছে দেখে নাও। কিন্তু এইগুলো বলে রাখি আমি একটাও কিছু করিনি, আমার ম্যানেজার বাবু এইগুলো সব রেডি করেছে। এটা হচ্ছে পনির, পনির দিয়ে উনি কী দিয়ে যে ভেজেছে আমি জানি না, কারণ আমি বাড়ি ছিলাম না, ব্যাংকে গেছিলাম। এসে দেখি উনি রান্না বান্না করে কমপ্লিট করে দিয়েছে, কিন্তু এটা ফাইনালি এখনও হয়নি, আর একটু হবে। এই দেখো, বিশ্বাস হচ্ছে না তো কে রান্না করলো? আমি দেখিয়ে দিচ্ছি কে রান্না করছে। ওই যে আমার ম্যানেজার বাবু যখনই আমাদের বাড়িতে উনি তাড়াতাড়ি বাড়ি চলে আসে, মানে কিছু ভালো আইটেম রান্না করতে হবে, তখনই কিন্তু উনি রান্না করে। আমি এই ডিপার্টমেন্টে থাকি না। ওনার পনির রান্না করা হয়ে গেল, এইবার আমি চলে এসেছি আমার আইটেম নিয়ে, মানে আমি ঘ্যাটকল রান্না করব। আর ঘ্যাটকলটা আমি সিদ্ধ করে পেস্টে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু একটু বাকি আছে, আর একটু হবে। আর ওইদিকে আমার মেয়ে পার্সেলটা খোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই দেখো আমি এখানে ভিডিও করছি, ও পার্সেল নিয়ে দরজার ওখানে দাঁড়িয়ে আছে। ওই দেখো ফাইনালি ও পার্সেলটা খুলতে চলে আসলো। কিন্তু পার্সেলটা ও খুব সাবধানে খুলবে, কারণ আমরা দুবার না রিটার্ন করেছিলাম, তাই প্যাকেটটা যাতে না নষ্ট হয় তার জন্য খুব সাবধানভাবে ও প্যাকেটটা খুলছে। যদি বাই চান্স ক্যান্সেল করতে হয় ওর জন্য একদম সাবধানভাবেই খুলছে। ফাইনালি দেখে নাও কি এসছে পার্সেলে। একদম এই যে জগদ্ধাত্রী উপলক্ষে এই জামাটা ও অর্ডার করেছিল, আজকে ও পেয়ে গেল। তো একটু পরে দেখছে কেমন লাগে, ভালোই লাগছে আনারস জামা। তো জামা পাওয়ার পর খুব নাচানাচি করলো, এরা তো এর সিগনেচার নাচ এটা। তো যাই হোক আমি আবার আমার রান্নাঘরে চলে আসলাম, কারণ আমার ঘ্যাটকলটা এখনও রান্না হয়নি। এই দেখো ঘ্যাটকলটা শুধুভাবে পেস্ট হয়ে গেছে, কিন্তু আমি একদম মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। কিন্তু তার আগে বলে নিই আমি তেলটা দিয়ে দিয়েছি। আমরা কিন্তু নিরামিষ ঘ্যাটকল রান্না করি। অনেকে মনে করে নিরামিষ ঘ্যাটকল আবার ভালো লাগে নাকি, ভালো আবার লাগে না। আমি এত সুন্দর রান্না করবো, কিন্তু ওই যে পকোড়া ভেজে রেখেছে, এই দেখো আলু টালু আরও কী সব দিয়ে মাখিয়ে রেখেছে, এটা পকোড়া হবে। কিন্তু আমি এখন ভাজবো না, ওটা যখন খাবো আমরা, মানে ভাত যখন খাবো গরম গরম ভেজে নেবো। তো এই দেখো আমি ঘাটকুলাটার মধ্যে কালো জিরে ভেজে নিলাম। বলছিলাম না যেহেতু আমরা নিরামিষ রান্না করি, তো কালো জিরে ভাজার পর আমি এবার ঘাটকুলের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ওই যে ভেজে রেখেছি কালো জিরে ওটা গুঁড়ো করে দিয়ে দেবো, কারণ আমরা যে নিরামিষ খাই পেঁয়াজ রসুন দিই না। কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও যে ঘ্যাটকলটা এত সুন্দর হয় না, কি বলবো, আঙুল চেটে চেটে খেতে ইচ্ছে করে। আমি তো পুরো ভাতটাই ওই ঘ্যাটকল দিয়ে খেয়ে নিই। কিন্তু রান্না করতে করতে বাইরে এসে দেখি এই যে আমাদের বাড়িতে অতিথি এসেছে, হয়তো আমি ঘ্যাটকল রান্না করেছি সেই গন্ধে গন্ধে। ইনি একা আসেনি, আরও আছে আশেপাশে, দেখাচ্ছি। ওই দেখো ওই বাড়ির সামনে একজন বসে আছে, কুকুর তাকে তাড়া করে দিল। এই পেছনের দিকে পাঁচিলে আর একটা হনুমান তার বাচ্চাকে নিয়ে চলে এসছে। এইবার আমাদের জানলার ধারে পাঁচিলে আর একটা পাঁচিলে আর একজন বসে রয়েছে, মনে হচ্ছে আমার ঘ্যাটকল রান্নার গন্ধ শুনেই চলে এসেছে। তো যাই হোক আমার ঘ্যাটকল এখন রান্না হয়নি। এইবার আমি যে কালো জিরাটা ভেজে রেখেছিলাম এটা গুঁড়ো করে ওর মধ্যে মিশিয়ে দেবো, কারণ এটাই হচ্ছে আমার টেকনিক। আর এটা দিলে কিন্তু একেবারে স্বাদ পুরোটাই পাল্টে যায়। দুর্দান্ত হয়, দুর্দান্ত হয়। একদিন রান্না করে খেয়ে দেখো নিরামিষ ঘ্যাটকল, সত্যি কথা বলছি কেমন লাগে একদিন খেয়ে দেখো। ফাইনালি আমার ঘ্যাটকল রান্না হয়ে গেছে, এই দেখো কেমন রান্না করলাম, দেখে নাও, জিভে জল আসছে দেখেই। তো আমার ঘ্যাটকল রান্না কমপ্লিট হয়ে গেল, আর আমার ম্যানেজার বাবুও কিন্তু পনির রান্না করে দিয়ে গেছে। ফাইনালি এবার আমরা দুপুরে সবাই মিলে খাবো, আর তোমাদেরকেও নেমন্তন্ন জানা, সবাই এসো আমাদের বাড়িতে খেতে।